বরিশাল থেকে পাঠানো হাঁস খুব মজা করে রান্না করলাম, আর সাথে বরিশাল থেকে পাঠানো মিষ্টি আর পিঠা তো ছিলই, যেগুলো খেতে অনেক বেশি মজার ছিল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠি রেডি হচ্ছিলাম, কারণ কলেজে যেতে হবে, এক্সাম চলছে। তো এরপরই দেখলাম যে না, বরিশাল থেকে যে পিঠা আনা হয়েছে, মিষ্টি আনা হয়েছে। আসলে এগুলো আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে আর কি পাঠানো হয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার, কারণ বরিশালের মিষ্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে মিষ্টি পাঠিয়েছে আর সাথে কিন্তু পিঠা অনেকগুলো পাঠিয়েছে। তো পাঠানোর সাথে সাথে দেখছিলাম যে পিঠা আসলে ভাগ করে দিচ্ছিলাম যে এর কার কার বাড়িতে দেওয়া যায়। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে পিঠা আর মিষ্টিগুলো সব আমরা খেয়ে নিচ্ছি। আর এখানে যে পিঠাগুলো গতকাল রাত্রে যেহেতু পাঠানো হয়েছে, মানে বানানো হয়েছে, তো এই জন্য এই যে পিঠাগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম যেন একটু গরম হয়। তো এই গরম গরম ভাপা পিঠা আর সাথে বরিশালে মুইঠা পিঠা ছিল। তো যাই হোক, আর এদিকে কিন্তু এই যে হাঁস পাঠিয়েছিল, হাঁসটা কিন্তু একেবারে ক্লিন করা, দেখতেই পাচ্ছেন। তবে কিছু কিছু রয়েছে, তো এগুলো আর কি আমি ক্লিন করে রান্না করে নেব। তো আমার জন্য এত একটা কষ্ট হবে না। তবে ওনারা কিন্তু খুব কষ্ট করে এই যে হাঁস ক্লিন করে দিয়েছে, কারণ হাঁস ক্লিন করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, এই যে এখন আমি হাঁসটা কেটে ধুয়ে এরপর রান্নাবান্না করে নেব, আর এটা একটু ক্লিন করে নেব যতটুকু বাকি রয়েছে আর কি কিছুটা। হাঁস আমি তেমন একটা পছন্দ করি না, তবে আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তবে আমার কাছে তেমন একটা ভালো কেন যেন লাগে না, আসলে আমি নিজেও চাই না। তবে হাঁস কিন্তু আমার মনে হয় যে অধিকাংশ মানুষই হাঁসের মাংস খুব বেশি পছন্দ করে, আর বিশেষ করে শীতের সময় হাঁসের মাংস তো প্রয়োজনীয় হয় তাদের। তো যাই হোক, এদিকে আমি হাঁসটা ভালোভাবে ক্লিন করে এরপর কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংসটা এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি, আর বসানোর জন্য প্রথমে আমি কিছু মশলা বেটে নিয়েছি, কারণ আজকে বাটা মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করব তার জন্য। আর এই যে এখানে আমি কিছু মরিচ বেটে নিয়েছি আর কিছু গরম মশলা পাটায় ভালোভাবে বেটে নিয়েছি। আজকে বাটা মশলা দিয়ে রান্না করব, আমি কোনো ধরনের গুঁড়া মশলা অ্যাড করব না। তো যাই হোক, আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে তেলটা একটু গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এরপরে যে কিছু আস্ত মশলা দিয়েছি, এখানে আমি দারুচিনি দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরো। এরপরে যে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, একটু লাল কালার চলে আসলে এরপরে যে আমি কিছুটা পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য, কারণ মশলাগুলো এখন দিলে দেখা যাবে একটু পুড়ে যাবে। তো তার জন্য এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। আর হাঁস রান্নার ক্ষেত্রে আমার মনে হয় যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে হাঁসের রান্নাটা অনেক বেশি ভালো হয়। আর হাঁস কেন, যে কোনো রান্নার ক্ষেত্রেই তো মশলা ভালোভাবে কষানো হলেই খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এক এক আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মরিচ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মশলা বাটাটা। মশলাগুলো আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে মিশিয়ে এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আমি প্রায় 1 মিনিটের মতো একটু মশলাটা একটু ভেজে নেব আর কি তেলের মধ্যে। তো এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আমি আমার পরিমাণ অনুযায়ী যে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হলে দেখা যাচ্ছে যে মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে। তো একটু মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিব, আর গুঁড়ো মশলার মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 2 মিনিটের মতো মশলাগুলো একটু কষিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে। এই যে এরপর একটু পানি দিয়ে দিলাম, কারণ পানি দিয়ে মশলাটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমি সুন্দরভাবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প আঁচে রেখে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলো দেখা যায় আসলে মশলা অল্প আঁচে রেখে যদি একটু ভালোভাবে কষানো হয়, তাহলে যে মশলার মধ্যে তেলটা আর মশলাটা কিন্তু একেবারে সেপারেট হয়ে যায়। আর আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে মশলা থেকে কিন্তু তেলটা একেবারে ছেড়ে দিয়েছে। তো এখন একটু নেড়ে ছেড়ে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর সবগুলো হাঁসের মাংস আমি একত্রে দিয়ে এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যাবে যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তখন। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে এরপর আমি হাঁসের মাংসটা সুন্দরভাবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আর হাঁসের মাংসটা আমি এমনভাবে কষাবো যেন কষানোর মধ্যে হাঁসের মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যায়। আর এই যে এখানে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি, আর এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আঁচে রেখে দেবো। চুলার আঁচটা আমি খুব একটা বাড়িয়ে দেবো না, অল্প আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 2-3 মিনিটের মতো রেখে দেবো। আর 2-3 মিনিট পর দেখা যাবে এই যে দেখুন হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। আর এই পানিটা দিয়ে হাঁসের মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যদি আমি অল্প আঁচে রেখে হাঁসের মাংসটা রান্না করি তাহলে। আর আজকে হাঁসের মাংসটা কিন্তু আমি একবারে ভুনো ভুনো রান্না করব না, আমি একটু ঝোল ঝোল রান্না করব। তার জন্য আমি একটু মিডিয়াম আঁচে রেখে যে হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি, যেন হাঁসের মাংসের যে পানিটা রয়েছে উঠেছে আর কি, এই পানিটাও টেনে যায় আর কষানোটাও
খুব ভালোভাবে হয়ে যায়। আমি প্রায় 15 মিনিটের মতো এই যে হাঁসের মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর উপর কিন্তু তেলটা পুরোপুরি ভেসে উঠেছে। তার মানে আমার হাঁসের মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর মাংসর ক্ষেত্রে মনে করেন হাঁসের মাংস বলেন আর গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন, মাংসগুলো যদি একটু ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। যাই হোক, যেহেতু আমি হাঁসের মাংসটা ঝোল রান্না করব, তার জন্য এই যে আমি হাঁসের মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। কারণ আমাদের বাসায় কিন্তু আলু সবাই খুব পছন্দ করে, মুরগির মাংস রান্না করি বা গরুর মাংস রান্না করি, সব কিছু ক্ষেত্রে দেখা যায় আলুটা সবাই খেতে চায় আর কি, বিশেষ করে মাংসের মধ্যে। তো তাই এই যে আমি হাঁসের মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আর আলুগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ আলু আমার ছোটো বোনও খুব পছন্দ করে, আমার আব্বু পছন্দ করে, আবার আমার ছেলেও খুব আলুটা পছন্দ করে আর কি। মাংস হোক আর না হোক আলুটা কিন্তু মাংসের মধ্যে থাকতেই হবে। তো যাই হোক, এই যে আলুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়েও আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে। কারণ আলুটা যদি একটু ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু খেতেও একটু ভালো লাগে আলুটা আর কি। আর এদিকে কিন্তু আমি আলুটা ভেজেও দিতে পারতাম, তবে ভাজতে গিয়ে দেখা যায় টাইমটা অনেক বেশি চলে যাবে, তাই আর আমি ভাজলাম না। এখানে কষানোর জন্য এই যে দিয়ে দিলাম আলুটা। এখন 5 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর এরপর ঝোলে পানিটা অ্যাড করে দেব। আর এই যে আমার কিন্তু আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলে পানিটা অ্যাড করে দিচ্ছি। আর ঝোলে পানিটা আমি এখানে কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাড করেছি, কারণ যেহেতু আলুটা দিয়ে একটু কষিয়েছি, আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি ভালোভাবে। তো আর এই যে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেন কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। আর এখানে যে মরিচ বাটা ব্যবহার করেছি, আমি কিন্তু আর কোনো গুঁড়া মরিচ ব্যবহার করিনি বা গুঁড়া মশলা অ্যাড করিনি। তবে হ্যাঁ, নামানোর আগে আমি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করব, তাহলে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো এই যে এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি, একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন মশলাগুলো সুন্দরভাবে একটু মিশে। তো এই যে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, আর আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর যে 15 মিনিটে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। এই যে ভাজা জিরা গুঁড়াটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ ভাজা জিরার গুঁড়ার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে, আর বাসাও সবাই পছন্দ করে। এই যে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো 1 মিনিটের মতো। এরপর আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে দেব, বন্ধ করে চুলার উপরে তরকারিটা রেখে দেবো আর কিছুক্ষণের জন্য। আর এইভাবে বাটা মশলা দিয়ে কিন্তু মাংস রান্না করলে, বিশেষ করে হাঁসের মাংস রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমরা সবাই জানি আমাদের মা খালারা বা দাদি নানিরা সবাই কিন্তু আগে বাটা মশলা দিয়ে রান্না করতো, আর বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে, অনেক মজা লাগে। আর আমি তো প্রায় বাটা মশলা দিয়ে দেখা যায় কখনো গরুর মাংস রান্না করি বা কখনো মুরগির মাংস রান্না করি। আর বিশেষ করে যে বাটা মরিচটা রয়েছে, মরিচটা দিয়ে কিন্তু মাছ তরকারি বলুন বা যে কোনো কিছু রান্না করলে একটু বেশি টেস্টটা ভালো আসে, আর খেতেও অনেক বেশি মজার হয়। যাই হোক, আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে, তাই না? আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।